বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। নীল আকাশ, নীল সমুদ্র আর শান্ত বাতাসে ঘেরা এক স্বর্গের নামই হচ্ছে সেন্ট মার্টিন। এই দ্বীপটি শুধু বাংলাদেশের মানচিত্রে একটা নামই না, এটা এমন একটা জায়গা যেখানে পা রাখার সাথে সাথেই মনের ভেতরে জমে থাকা সব ক্লান্তি ধীরে ধীরে যেন হালকা হয়ে যায়। এখানে পা রাখলেই মনে হবে শহরের ব্যস্ততা, হর্নের শব্দ আর প্রতিদিনের দৌড়ঝাঁপ সবকিছু থেকে যেন অনেক দূরে ফেলে এসেছি। প্রকৃতি নিজ হাতে যেন এখানে বাড়িয়ে দেয়, নীরবে আপনাকে স্বাগত জানাতে। ঢেউয়ের একটানা শব্দ, নরম বালির উপর দিয়ে হাঁটার অনুভূতি আর লবণাক্ত হাওয়ার ছোঁয়া সবকিছু মিলিয়ে মনে হয় এই মুহূর্তটুকু শুধুমাত্র নিজেরই জন্য। সেন্ট মার্টিন শুধু একটা পর্যটন স্পটই না, এটা একটা অনুভূতি। একবার এলে যা বারবার ফিরে আসতে এখানেই ডাক দেয়। এখানে সময় যেন একটু ধীরে চলে আর সেই ধীর গতিতে নিজেকে নতুন করে চিনে নেওয়ার সুযোগ পাওয়া যায়। সূর্যাস্তের সময় লাল আর কমলা আলোয় রাঙানো সমুদ্র একদম অন্যরকম হয়ে ওঠে এই সময়টায়। সমুদ্রের সামনে দাঁড়ালে আপনিও হয়তো বুঝতে পারবেন কিছু সৌন্দর্য আছে যেগুলো শুধু দেখা যায় না, অনুভবও করতে হয়। এখানকার সহজ সরল মানুষের হাসি, তাজা সামুদ্রিক খাবারের স্বাদ আর রাতের নিঃশব্দ পরিবেশ সবকিছু মিলিয়ে সেন্ট মার্টিন যেন প্রকৃতির সঙ্গে নিজের একটা আলাদা গল্প লিখে রাখে। রাত নামলে সমুদ্রের পাশে দাঁড়িয়ে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আকাশের তারাগুলোর দিকে তাকালে মনে হবে জীবনটা আসলেই খুব সাধারণ, আর সেই সাধারণতাই সবচেয়ে সুন্দর। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এই অপূর্ব দ্বীপের সৌন্দর্য, অনুভূতি আর বাস্তব অভিজ্ঞতার ভেতরে। যাত্রা থেকে শুরু করে সমুদ্র, মানুষ, খাবার আর প্রতিটি ছোট মুহূর্ত সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর সেন্ট মার্টিন শুধু ছবি তোলার জায়গা নয়, শুধু ভ্রমণের গন্তব্যও নয়, সেন্ট মার্টিন অনুভব করার জায়গা। সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাতের ট্রেনে। আমরা ইচ্ছে করেই রাতের ট্রেনটি বেছে নিয়েছিলাম, কারণ রাতের ট্রেন জার্নিটা আমার কাছে মনে হয় সবসময় খুব আরামদায়ক আর কনভেনিয়েন্ট। ঘুমাতে ঘুমাতেই ঢাকা থেকে কক্সবাজার একদম ঝামেলা ফ্রি জার্নি। যেহেতু শিপের সময়ের সাথে ট্রেনের সময় ম্যাচ করে না, তাই আমরা কক্সবাজারে একদিন স্টে করার প্ল্যান করি। আর সত্যি বলতে কি, কক্সে একদিন থাকা মানে কখনোই ওয়েস্ট যায় না। তো পরের দিন খুব ভোরে আমরা রওনা হই কক্সবাজারের নুনিয়াছড়া BIWTA ঘাটের দিকে। আগে সেন্ট মার্টিন যাওয়ার জন্য শিপনাফ থেকে ছাড়তো, কিন্তু ইদানিংকালে কক্সবাজার নুনিয়াছড়া BIW ঘাট থেকে চালু হওয়ার কারণে আমরা এই কক্সবাজার থেকেই রওনা দিয়েছি। তো ভোর রাতে আমরা কক্সবাজার নুনিয়াছড়া BIW ঘাটে চলে আসি। ভোরের কক্সবাজার, হালকা ঠান্ডা বাতাস আর সামনে বিশাল সমুদ্র, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। যেহেতু অনেক পর্যটক ছিলেন আজকে, তো বিশাল লাইন পেরিয়ে আমরা উঠে পড়ি আমাদের শিপে। আর আমাদের শিপ ছাড়ে সকাল 7টার দিকে। আমরা আমাদের টিকিট কেটে রেখেছিলাম 12 আউলিয়া শিপের প্যানারোমা জোনে। এই শিপে কিন্তু আরো অনেক অপশনস আছে, বিভিন্ন রকমের জোন, আর চাইলে প্রাইভেট VIP কেবিনও নেওয়া যায়। 12 আউলিয়া ছাড়াও আরো প্রায় 4টা শিপ আছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, যেগুলো কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে নিয়ে যায় কিছু সময় পর পর। তবে সবগুলো শিপের মধ্যে আমাদের কাছে 12 আউলিয়াটাই বেশ কনভেনিয়েন্ট মনে হয়েছে, তাই এটার টিকিটই নেয়া। তো আমাদের শিপ দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আস্তে আস্তে ঘাট থেকে দূরে সরে যেতে থাকে শিপটা। চারপাশে শুধু নীল আর নীল, নীল আকাশ, নীল সমুদ্র। আপনারা দেখতেই পাচ্ছেন কক্সবাজারের BIWTA ঘাট
ছেড়ে কক্সবাজারের পাশ দিয়ে আমাদের শিপটি এগিয়ে চলেছে সেন্ট মার্টিনের দিকে। সমুদ্রের মাঝখান দিয়ে যেতে যেতে আমরা দেখেছি অনেক জেলেদের নৌকা, ছোট বড় অনেক নৌকা, জাল ফেলা, মাছ ধরা, সব মিলিয়ে এটা একটা অন্যরকম দৃশ্য। বারোয়াউলিয়া শিপের এই জার্নিটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে অনেক লম্বা একটা জার্নি, প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো। কিন্তু বিশ্বাস করুন যে এই এতগুলো সময় যে কখন কেটে যাবে মানে এটা বোঝাই যায় না। শিপ যতই সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে চারপাশে শুধু নীল সমুদ্র, নীল আকাশ, হালকা বাতাস, আর অনেক দূর পর পর অনেক ছোট বড় অনেক নৌকা। আসলে প্রকৃতির এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। সকালে সূর্য, সমুদ্রের উপর সূর্যের প্রতিফলন দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সেন্ট মার্টিনের দিকে। প্যানোরামা জোন পুরোটাই এসি, তারপরও আমরা আসলে ব্যাগ রেখে উপরে সবাই চলে আসি দূর থেকে আশেপাশের সমুদ্রের দৃশ্য উপভোগ করব বলে। আমাদের ঠিক পিছেই ছিল কর্ণফুলী এক্সপ্রেস শিপটি। শিপের প্যাসেঞ্জাররা সবাই যে যার মতো সময় কাটাচ্ছেন এদিক ওদিক শিপে ঘোরাঘুরি করে আর আশেপাশের সমুদ্রের দৃশ্য উপভোগ করতে করতে। অনেকক্ষণ জার্নির পর অবশেষে আমরা পৌঁছে যাই। বেলা প্রায় 1:30টার দিকে আমরা সেন্ট মার্টিন দ্বীপের পৌঁছে যাই। শিপ থেকে সেন্ট মার্টিনের ঘাটে নামার পরপরই যেন একটা অন্যরকম একটা ভাইব, একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ফিলিংস হয়, যেখানে শহরের কোনো কোলাহল নেই, কোনো হর্নের শব্দ নেই, শুধুমাত্র নীল সমুদ্র আর ঠান্ডা বাতাস। চারিদিকে কোনো উঁচু উঁচু কোনো দালান কোঠা নেই, কোনো বিল্ডিং নেই উঁচু উঁচু। তো শিপ থেকে নেমে আমরা চলে আসি আমাদের রিসোর্টে, চেক ইন করি। চেক ইন করে একটু পর আমরা আবার বের হয়ে যাই, চেঞ্জ করে আমরা আবার বের হয়ে যাই লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে এসে আমরা একটু রেস্ট নিই, কারণ সামনে আছে সানসেট। সন্ধ্যার দিকে আমরা আবার বের হয়ে পড়ি সানসেট দেখার জন্য। আর সেন্ট মার্টিনের সানসেট কিন্তু একেবারেই আলাদা। সূর্য ডোবার পরেও বিচ সাইডে একটা সফট আলো অনেকক্ষণ ধরে থাকে। আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর টুরিস্ট, সবাই ঘুরতে এসেছেন, সবাই যে যার মতো তার সময় ব্যয় করছেন, তাদের সবাই যার যার মতো এনজয় করছেন। এই গোধূলি সময়টাতে সেন্ট মার্টিনের সৈকতে হাঁটতে হাঁটতে, বিচে হাঁটতে হাঁটতে সমুদ্রটা অনেক সুন্দর লাগে। আমরা বিচে হাঁটতে হাঁটতে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনছিলাম।
tides. I scale the lies and stardust night. Sun and moon reverse. I sit here and doubt as they go on. গোধূলির এই সময়টায় সমুদ্র থেকে ভেসে আসছিল ঠান্ডা বাতাস। Hold back and I wait for something to change. রাত নামার সাথে সাথেই বিচে বসে যায় অনেক রকমের খাবারের দোকান, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, কোরাল, লবস্টার, অক্টোপাস ইত্যাদি ওরা গ্রিল করে দিচ্ছে। আর এদিকে সমুদ্রের হালকা আলো, সব মিলে একটা কোজি এনভায়রনমেন্ট। তো এভাবেই সেন্ট মার্টিনে আমাদের প্রথম দিনটা শেষ হয়। দ্বিতীয় দিন আমরা যেহেতু পশ্চিম সাইডে ছিলাম, তো আমাদের প্ল্যান ছিল আজকে আমরা পশ্চিম সাইডের পুরো বিচটা এক্সপ্লোর করে দেখব। তো সকালবেলা নাস্তা সেরে আমরা বেরিয়ে পড়ি বিচ এক্সপ্লোর করে দেখতে। Watch your dirty tears. সেন্ট মার্টিনের বিচটা এক এক সময় এক এক রকম লাগে। সূর্যের আলোতে সাগরটা কখনো শান্ত, কখনো অনেক ঢেউ জোয়ারের সময়। এক এক সময় সমুদ্রের এক এক রূপ, এই পরিবর্তনটাই আমাদের দেখতে বারবার ভাল লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন সমুদ্র কতটা শান্ত। বিচের ধারে বিভিন্ন সামুদ্রিক প্রাণী বিভিন্ন সময় এসে আটকে ছিল, আমরা এগুলো দেখছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ছোট ছোট কাঁকড়া। বালুর মধ্যে এই কাঁকড়াগুলো খুব সুন্দর করে সুনিপুণভাবে এই গর্তগুলো করে এবং খুব সুন্দরভাবে বালিগুলো বের করে এনে সাজিয়ে রাখে। Two silhouettes disappear into the night. I take my time. Nothing matters when আমরা হাঁটতে হাঁটতে এই একটা রিসোর্টের সামনে চলে আসলাম। এটা হুমায়ুন আহমেদের রিসোর্ট, সমুদ্র বিলাস। we rest our bodies on. পশ্চিম বিচ ধরে আমরা হেঁটে যাচ্ছিলাম। আমরা প্ল্যান করেছিলাম ওই অতটুকু পর্যন্ত, একেবারে দ্বীপের শেষ দিক পর্যন্ত আমরা যাব। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম দ্বীপান্তর বিচ রিসোর্টের সামনে। In our cheap embrace, I watch এই our পথ ধরেই আমরা এই আইল্যান্ডের পশ্চিম সাইডের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যাব। fall. ৫-৭ বছর আগেও আসলে সেন্ট মার্টিনে এত বেশি রিসোর্ট ছিল না, এখন কিন্তু অনেক রিসোর্ট বেড়ে গেছে। একটা রিসোর্টের সৌন্দর্য এক এক রকম, একটা রিসোর্ট থেকে সমুদ্রের ভিউ এক এক রকম লাগে। এক পাশে রিসোর্ট, এক পাশে নীল সমুদ্র। Letters on your
tides. I scale the lights in a starless আর এর মাঝখানে এই সৈকত ধরে আমরা হেঁটে যাচ্ছি। sun and moon reverse. I sit মাঝখানে একটা জায়গায় এসে এদিকে শুধুমাত্র প্রবাল পাথর, তো এদিক দিয়ে বিচ সাইড থেকে আসলে হেঁটে যাওয়াটা অনেক কঠিন ছিল, তো আমরা ভিতর দিক দিয়ে একটা রাস্তা ছিল ওদিক দিয়ে আমরা ঘুরে আবার পশ্চিম বিচের আরেকটা সাইডে এসে নামবো ওই প্রবাল পাথরের জায়গাটা পার করে। and in our dreams. এখান থেকে যতই সামনের দিকে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, বিচের দিকে, ততই অনেক সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যেদিকে ছিলাম আমাদের রিসোর্টটার ওদিকে আশেপাশে লাগোয়া অনেক অনেক রিসোর্ট আছে, বাট এই দিকটাতে আসলে অনেক রকম তুলনামূলকভাবে ফাঁকা, এদিকে রিসোর্ট কম। হঠাৎ দু একটা রিসোর্ট দেখা যাচ্ছে। এই সাইডে যেহেতু রিসোর্ট অনেক কম, এদিকে মানুষের আনাগোনাও অনেক কম। আর এই পাশটাতে প্রবাল বেশি দেখা যায়। Watch your dirty tears. যদিও রোদ অনেক ছিল, তারপরে সমুদ্রের ঠান্ডা বাতাসে তেমন একটা গরম অনুভূত হয়নি আমাদের। এই বিচ ধরে আমরা হেঁটে যাচ্ছি, চারপাশের প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, একেবারে ছবির মতো দেখতে। আমাদের এখনো ওই শেষ প্রান্ত পর্যন্ত যেতে হলে এখনো অনেক দূর যেতে হবে। সৈকত জুড়ে কাঁকড়ার শিল্পকর্ম। You walk away. আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি এই রোদের মধ্যে। সাথে যেহেতু কোনো পানি বোতল নিয়ে আসিনি আমরা, তো অসম্ভব পানির তৃষ্ণা পেয়েছিল। আমরা খুঁজছিলাম যে কোথাও কোনো দোকানে পানি বা ডাব পাওয়া যায় কিনা। Nothing matters when I'm in your arms. Slow the river goes. We rest our bodies on sticks and stones. In our cheap embrace, I watch our dirty tears fall. পশ্চিম বিচের এই সাইডটাতে অনেক নিরিবিলি, সমুদ্র এখন অনেক শান্ত। আমরা সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে শুনতে হেঁটে যাচ্ছি। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখানে একটা দোকানে দেখতে পাচ্ছি যে আমরা ডাব বিক্রি করছে, তো আমরা এখানে ডাব খেলাম সবাই। I count the letters on your
lights. I scale the lights in a starless night. The sun and moon reverse. I sit here and doubt and think on you. I hold back and I will. সেন্ট মার্টিনে যারা বসবাস করেন এই মানুষগুলো অনেক পরিশ্রমী হয়, তারা আসলে অনেক রকমের কাজ তারা করেন। Nothing can come from আমরা যার থেকে ডাব কিনে খেলাম উনি এই ডাব বিক্রি করেন। এছাড়াও এখানে হালকা নাস্তা, বিভিন্ন রকমের স্ন্যাক্স, লোকাল স্ন্যাক্স বিক্রি করেন। এছাড়া ওনারা মাছ ধরেন ট্রলারে গিয়ে সমুদ্র থেকে। বিচের এই সাইডটাতে প্রচুর পরিমাণে প্রবাল, এই পশ্চিম বিচের শেষ প্রান্ত এটা। এদিক থেকে সমুদ্রটা অনেক সুন্দর লাগছে। তো আজকে আমরা পশ্চিম বিচ অনেক দূর হাঁটতে হাঁটতে এসেছি, আবার এই একই পথ ধরেই আমরা ফিরে যাব। আজকে আমরা অনেক ক্লান্ত। Watch your dirty tears পরদিন আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড থেকে কাছেই চলে যাই দারুচিনি দ্বীপে। আমরা একটা স্পিড বোটে করে, যা আমাদের জন্য যাওয়া আসা ওরা নিয়েছিল 500 টাকা। আমরা দারুচিনি দ্বীপে গিয়ে, এখানে আসলে পুরোটাই এই প্রবাল পাথরে ঢাকা এই দ্বীপটা। সেন্ট মার্টিন থেকে সাধারণত দিনের বেলা ছাড়া রাতের বেলা আর ভাটার সময়টাতেই দিনের বেলা শুধুমাত্র এই দ্বীপটা দেখা যায়। জোয়ারের সময় এই দ্বীপটার অধিকাংশ জায়গায় পানির নিচে চলে যায়। চারিদিকে পাথর, নীল পানি, আর চারপাশে একটা অন্যরকম সাইলেন্স, জায়গাটা একেবারেই অন্যরকম। তো এভাবেই আমাদের সেন্ট মার্টিনের যাত্রা শেষ হয়। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা সেন্ট মার্টিনে কোন রিসোর্টটাতে ছিলাম, আমাদের খরচ কেমন পড়েছে, আর আমাদের পুরো স্টে এক্সপিরিয়েন্স। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আর অন্য কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদেরকে আপনারা কমেন্ট করে এও জানাবেন আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি পছন্দ, কক্সবাজার নাকি সেন্ট মার্টিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।